হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে ছোটা মাছের চচ্চড়ি। তো দেখতে থাকুন আমার রেসিপি। তো এখানে আমি ছোটা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি হলুদ দিয়ে, লবণ দিয়ে আর লেবু দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন রান্নার উপযোগী করে নিই। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি রসুন কুচি। এখন আমি নিয়ে নিয়েছি টমেটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। এখন এগুলো আমি কুচি করে ব্যবহার করব। তো এখন আমি কুচি করে আস্ত রেখে দিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি আমি আলু আমি কুচি করে কেটে সুন্দর করে ধুয়ে পানিতে ভিজিয়ে দিয়েছি কষে যাওয়ার জন্য। মাছগুলাকে এখন আমি পানি থেকে উঠিয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন রান্নার জন্য রেডি হয়ে গেছে। তো এখন আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ। এরপর আমি দিয়ে দিচ্ছি রেডিমেড মাছের মশলা। আমি সবসময় সব মাছে রেডিমেড মাছের মশলা দেওয়া পছন্দ করি। এটা আমার অনেক ভালো লাগে। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর এগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। এখন সব উপকরণ মেখে নেওয়া হয়েছে আলুর সাথে। এখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এখন আমি আবারও ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এটা আমি হাতে মাখিয়ে রান্না করতেছি, তো সেই জন্য সব উপকরণ একসাথে দিয়ে দিব। পরে আর কোনো উপকরণ ব্যবহার করব না। তো আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। নামানোর সময় আমি কাঁচামরিচ দিয়ে দিব। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। আপনার স্ক্রিনে দেখতেছেন আমি পানি অ্যাড করেছি। এখানে আমি আধা কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এখন যখন রান্না করব তখন পানিটা একদম শুকিয়ে যাবে, মাখা মাখা হবে। আমি ফাইনাল লুক নিয়ে ফিরে আসতেছি। তো এখন আমার রান্নার ফাইনাল লুক নিয়ে আবার ফিরে এসেছি। তো আপনারা দেখতেছেন আমার রান্নার ফাইনাল লুক, ছোটো মাছের চচ্চড়ি। তো আমার রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাই বাই।